একটু দিল দিয়ে অনুধাবন করেন। যে কথা বলতেছিলাম, আল্লাহর দোস্তকে আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি বলেন কুল্লা আত্তাবিউ আহওয়াকুম, আমি মন যেমনে চাই এমনে চলবো না, আমার মন যেমনে চাই আমি এমনে চলবো না। যদি আমি মন যেমনে চাই এমনে চলি, কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। নিঃসন্দেহে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না, আমি ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমি মন যেমনে চাই এমনে চলি। নবীর আল্লাহ শিখায় দিতেছেন, দোস্ত আপনি বলেন আমি খেয়াল খুশি মতো চলি না, আমি একজনের ইচ্ছা মতো চলি। বলেন তিনি কে? বলেন। আমার নবী জীবনে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করছেন? নিজের মন যা চায় তা বলেছেন? মন যা চায় তা করেছেন? নবীজির সব একজনের ইশারায় হয়েছে। ইমানের আওয়াজে বলবেন তিনি কে? এজন্য কোরআনও আল্লাহর কথা, হাদিসও কার কথা? কোরআন প্রকাশ্য ওহী আর হাদিস হলো পরোক্ষ ওহী। বলেছেন কে? আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার দোস্ত নিজে থেকে বানায়া বানায়া কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহী না করি। বলে আল্লাহ অনুমতি দেওয়ার পরে নবী কথা বলেন। তাইলে আল্লাহর নবী আমাদেরকে যা দিয়েছেন তা আমরা মেনে নিতে হবে। আল্লাহর নবীকে মানা মানে আমার আল্লাহকে মানা, আল্লাহর নবীর কথা মতো চলা মানে আল্লাহর কথা মতো চলা। বলেন আমরা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই কি চাই না? আল্লাহর নবীও চান আমার প্রত্যেকটা উম্মত যাতে লোকমান হাকিমের মতো একজন আদর্শবান পিতা হয়। কেমন আদর্শবান পিতা? বলে সন্তানকে বড় মায়া করিয়া ভালোবাসা দিয়া বুকের সাথে মিশাইয়া লোকমান হাকিম ডাক দেয়। আল্লাহ বলেন লোকমান তার সন্তানকে উপদেশ করেছে, বয়ান শুনিয়েছে। আমি আল্লাহ চাই প্রত্যেকটা পিতা যাতে তাদের সন্তানকে বয়ান শোনায়, প্রতিটা পিতা যাতে তার সন্তানকে ওয়াজ শোনায়। এটা চান কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমি টুপিওয়ালা বলি না, আল্লাহর কথা। আপনি যে পিতা, ওয়াজ করার যোগ্যতা লাগবে, নয়তো কপালে জুতার মালা আছে। কথা কয় না? সন্তানের হাতের মাইর বাপেরা আজকে এমনে এমনে খায় না। কত বাবা আছে ছেলের হাতের মাইর খায়, শরমে লজ্জায় কারো কাছে বলতেও পারে না। যদি মাইরের হাত থেকে বাঁচতে চান, আজকের বয়ান মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। আল্লাহর প্রিয় বান্দা লোকমান হাকিম নিজের কলিজার টুকরা সন্তানকে মায়া করিয়া মহব্বত করিয়া সুন্দর ভাষায় বুঝাইতেছেন, বয়ান শুনাইতেছেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। আল্লাহ বলেন, দোস্ত আমার, আমি আল্লাহ চাই লোকমান হাকিমের মতো আমার বান্দারা, আপনার উম্মতেরা সন্তানকে এইভাবে ওয়াজ শোনাবে। লোকমান কি ওয়াজ সন্তানকে শোনাইলেন? আল্লাহ বলেন আপনি বলে দেন, স্মরণ করেন আর বলে দেন। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, ও দোস্ত গো, স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়া বললেন,
উপদেশ দিতে গিয়া বলেছিলেন ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করেছিলেন। ওয়াজ, আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি। আল্লাহ বলেন লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ চাই লোকমান হাকিম সন্তানকে যেমন ওয়াজ করেছেন, আমার প্রত্যেকটা বান্দা সন্তানকে ওয়াজ শোনাবে। আমার প্রত্যেকটা বান্দা যারা ঈমানের দাবি করবে, প্রত্যেকটা বান্দা সন্তানকে এইভাবে কাছে ডেকে ওয়াজ শোনাবে। জোরে কোন আল্লাহু আকবার। বাপেরে ওয়াজের দায়িত্ব দিছেন কে? কথা বলে না কে? বাপেরা ভালো করে শুনবেন, আপনারে আল্লাহ দায়িত্ব দিছে, আপনি ওয়াজ করতে হবে আপনার ছেলেকে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই ছেলেরা, এই বাবুরা, কথা বললো না। এবার সুন্দরভাবে বলছি, আবার যদি কথা বলো তাইলে কিন্তু ডেকে নিয়ে আসবে স্টেজে, ওয়াজ করতে হবে। যে কথা বলবা জোর করে নিয়ে আসবো, এই জায়গায় দিব, ওয়াজ করা লাগবে। এবার বুঝা চাও কথা কইবার। আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়, এটি তো ওয়াজ না। এটি যে ওয়াজ কয়নি, এটি ওয়াজ। কিসসা কাহিনী না কইলে কি আর ওয়াজ হইল? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট দিয়ে লাইছে মনে হয় আপনাদেরকে। তাইলে পিতাকে দায়িত্ব দিয়েছেন কে? যে ওয়াজ করা লাগবো। কার সামনে? ছেলের সামনে। এবার আমি প্রশ্ন করি আপনাদেরকে, ওয়াজ করার জন্য যোগ্যতার প্রয়োজন আছে না নাই? এত আসতে বললে আমি বয়ান করতে পারবো না। এতক্ষণ ফরিদি সাহেবের সময় চিল্লায় মনে হয় সব ক্যালসিয়াম আমরেগো গেছে। হ্যাঁ, মধু যা দিয়ে গেছে, এই মধুর পরে আর আমারটা চলেনি। চলেনি? কথা কয় না। চলে? বলে কোরআন যে কয় তার জবান থেকেই চলে। কথা কন ঠিক কিনা? তবে ক্যালসিয়াম মনে হয় কিছু কমছে। ক্যালসিয়াম কমে গেলে ধরে নিব ব্যাটারিটা দুর্বল। কথা কয় না। আপনি চার্জ দিলেন, চার্জ, বিদ্যুৎও ঠিক আছে, পাওয়ারও ঠিক আছে। চার্জ যখন দিয়ে গেলেন দেখলেন 30%, ঘন্টাখানিক পরে আসছেন, আয়সা মনে মনে চিন্তা ফুল চার্জ তো হয়েই গেছে। আয়সা দেখেন 30 থেকে কইমা 20 হয়েছে। তাহলে যে চার্জ দিলেন, এই 1 ঘন্টা সময় কি কাজ হইল না সময় নষ্ট হইল? কেন? বিদ্যুৎ ঠিক আছে, বক্তার বয়ান ঠিক আছে, সব ঠিক আছে, তো কাজ হইল না কেন? বলে ব্যাটারিতে ভেজাল। কথা কয় না। বলেন কিসে ভেজাল? ব্যাটারি ঠিক করেন, ব্যাটারি ঠিক করেন। এই ব্যাটারিতে অনেক জং ধরে গেছে, এই জং পরিষ্কার করব। সামনে রমাদানও আসতেছে, এই জং পরিষ্কার করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কিছু মনে করেন না, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। এই জায়গায় অনেক মুরব্বীরাও বসা আছে, আপনারা ওই উপর থেকে যদি নিচে বসে যাইতেন তাহলে একটু ভালো লাগতো। বাবারা মনে কষ্ট নিয়েন না, নিচে বসে যান, নিচে, নিচে আইসা যান। এটার ভিতরে বসার একটা দাম আছে। কি দাম জানেন? এটার ভিতরে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনি ফেরেশতাদের মায়ার কোলের ভিতরে থাকবেন। দাদা কেমনে বুঝাইতাম, ভাষা তো খুঁজে পাই না। মুরগি দেখেননি? মুরগি, মুরগি যেভাবে তার বাচ্চাগুলারে 2টা ডানার ভিতরে জড়ায় রাখে, ওই বিভিন্ন দুশ্মন আছে, সিল আছে, বাজ পাখি আছে, কাক আছে, তারা যাতে তার বাচ্চাকে আঘাত করতে না পারে এভাবে সুন্দরভাবে মায়ার ডানার ভিতরে জড়ায় রাখে। দেখছেন না আপনারা? ঠিক এই জান্নাতের বাগানে যখন কোনো বান্দা বসে যায়, আল্লাহর ফেরেশতারা তাদেরকে মায়ার কোলে এইভাবে জড়ায় রাখে। বিশ্বাস হয়নি আপনাদের? তাহলে এটার ভিতরে বসেন। এটার ভিতরে বসলে 1 ঘন্টা সময় যদি বসা যায়, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব পাইতেন, এর থেকেও বেশি সওয়াবের মালিক বানায় দিবেন কে? এবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ চায় লোকমান হাকিম
যেমন সন্তানকে বয়ান করেছেন, ওয়াজ শুনিয়েছেন, প্রত্যেকটা পিতা যাতে সন্তানকে ওয়াজ শোনায়, বলে ওয়াজ করার জন্য যোগ্যতার দরকার। আমি আবু হানিফ আপনাদের সামনে বসলাম, আমার নিজের যদি গালে দাড়ি না থাকে, আমি যদি ক্লিন শেভ করি, আরেকজনকে বলতে পারবো না দাড়ি রাখা সুন্নাত, দাড়ি লম্বা করবি। আমি নিজে যদি ধূমপান করি, আরেকজন যদি আমার সামনে গাঞ্জা টানে ধূমপান করে, আমি বলতে পারবো না সাবধান তুই ধূমপান করবি না, ধূমপান করা ভালো অভ্যাস না বাজে অভ্যাস। বলে আমি নিজে যদি জবান দিয়া গালি দিই, আরেকজনকে নিষেধ করতে পারবো না গালি দিবে না। আমি নিজে যদি সিনেমায় সময় কাটাই, আরেকজনকে নিষেধ করতে পারবো না সিনেমা দেখবি না। এজন্য বুঝে থাকলে বলেন ওয়াজ করার জন্য ন্যূনতম যোগ্যতার প্রয়োজন আছে না? না। এখন বাপ পিতাকে সন্তানের সামনে ওয়াইজিন হিসেবে ওয়াজ করার দায়িত্ব দিয়েছেন কে? আবারও বলেন কে? তো এখন পিতার ওয়াজ করার যোগ্যতার দরকার আছে না নাই? কে করবে বয়ান? এই বাবা তো সেই বাবা, যেই বাবা সন্তানকে টাকা হাতে দিয়ে বলছে যা বাজারে যা, আব্বুর জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। কথা কয় না? হ্যাঁ চাচা একটু আস্তে আস্তে, ঠিক আছে, বেশি আওয়াজের দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ দিলে আর হইব না, ঠিক আছে নি? হ্যাঁ, ও কি চাইছে যে এটা দিলে আর আওয়াজ হইত না, ঠিক আছে, এটা পাইবা আওয়াজ দিবা না, ঠিক আছে, মাশাআল্লাহ। তাইলে বলেন পিতা যে ওয়াজ করবে, যেই পিতা সন্তানের হাতে টাকা দিয়া বলে যা আব্বুর জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, এই পিতার সামনে 14 বছরের ছেলে যদি বিড়ি টানে, বাপ নিষেধ করলে সন্তান বলবো আমার আব্বারে ছোটবেলা থেকে দেখে আসতেছি যেই মশানে বিড়ি টানে, এখন আমারে যে নিষেধ করে, ব্যাপার কি? আমার আব্বারে মনে হয় ভূতে ধরছে। কথা কন ঠিক কি না? যেই বাবা নামাজ পড়ে না, শুক্রবার দিন ছেলে দেখতেছে তার মা তার আব্বারে গালিগালাজ করিয়া বাজে বাজে কথা বলিয়া মসজিদে পাঠায় ধাক্কাইয়া, কারণ শুক্রবার দিনও মসজিদে যাইতে চায় না। এই লোকটা যদি সন্তানরে বলে নামাজ পড়বি, না পড়লে আমার ঘরের ভাত তোর জন্য হারাম, ছেলে বলবে আমার আব্বারে মনে হয় ভূতে ধরছে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? কপাল এমনি এমনি পড়ে নাই, রাস্তায় চিল্লায় কোনো লাভ নাই। কেউ শেখ হাসিনারে গাইল্লায়, আবার কেউ ধানের শীষলা করে গাইল্লায়, কেউ অমুক দল রে গাইল্লায়, অমুক দল রে গাইল্লায়। দল রে গাইলে লাভ নাই, নিজের ভিতরে একটু সামান্য পরিবর্তন আনো, ঘরে দিন কায়েম করো, এ দেশে দিন কায়েম হতে বেশি সময় লাগবে না। তোর এখন ঠিক কিনা? তুমি নিজের একটু পরিবর্তন করো, একটু বয়ান দিল দিয়া শুনিয়া লাও। এই যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমার নবী দায়িত্ব দিয়েছেন, কসম আল্লাহর, প্রত্যেকটা পিতা যদি এই দায়িত্বটা পালন করতে পারতো, এই জমিনে দ্বীনের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, আমার নবীরে গালি দিয়া কোন নাস্তিক ছাড় পাওয়ার কোন রাস্তা পাইতো না। জোরে কোন ঠিক কিনা? শুধু পরের পিছনে পড়ে আছি, আরেকজনের পিছনে পড়ে আছি, নিজের গায়ে ময়লা খবর নাই, নিজের গায়ে দুর্গন্ধ খবর নাই, শুধু আরেকজনের পিছনে পড়ে সময় নষ্ট করি। এক বেচারি ঈদের চাঁদ উঠছে, ঈদের চাঁদ, তো চাঁদ দেখিয়া দোয়া করে হাত দুইটা চেহারার মধ্যে মারছে ডলা, আমাদের টাটকা পায়খানার গন্ধ বের হয়। সি 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 সি, এবার দেখি ঈদের চাঁদ থেকে টাটকা পায়খানার গন্ধ কয়। চাঁদ থেকে পায়খানার গন্ধ কয়? কথা কয় না। গন্ধ তার হাতে, চাঁদে কোনো গন্ধ নাই। কথা কন ঠিক কিনা? কিছু গাদ্দার আছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা কয়, নিজের গায়ে পায়খানার গন্ধ আরেকজনের গন্ধ খোঁজে, এমন পাগল আছে না নাই? আসলে ঘটনাটা কি? ছোট বাচ্চা যে পায়খানা করছিল, ও বাচ্চারে সুচু করাইছে, ভালো করে হাত ধুইতে মনে নাই,
ঈদের চাঁদ উঠছে, দৌড় দিয়ে গেছে চাঁদ দেখার জন্য। চাঁদ দেখা দোয়া বইটা হাত যখন চেহারাটা টলা মারছে, হাতে যদি পায়খানার গন্ধ কয় তো নাকে তো গন্ধ যাইবই। কথা কয় না? কি কয়? সি সি, চাঁদে বলে গন্ধ। আসলে গন্ধ চাঁদে না, গন্ধ ভিন্ন কোথাও না। পচা গন্ধ, পায়খানার গন্ধ কোথায়? কথা কয় না, কোথায়? আমার নিজের খবর নাই, নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, জিকির নাই, ফিকির নাই, নামাজ নাই, রোজা নাই, আমি আরেকজনের পিছনে পড়ে আছি। এমন কপাল পোড়া বান্দা আমগো দেশে আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল গো, দিলটা নরম করিয়া দাও, একটু নিজেরই চিনাও। আল্লাহ তোমারে দায়িত্ব দিয়েছেন, তুমি ওয়াইজিন হবা, সন্তানের সামনে ওয়াজ করবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটারে ধরেন তো, এই বসো। এই বয়সে যদি কইব, আপনারা কইবেন যে ফলার মনে প্রস্রাবে ধরতে পারে, দমক দিল কি লেগা? এই বয়সে প্রস্রাবে ধরলে 2 ঘন্টা ধরে রাখা কোনো ব্যাপার না। কথা কয় না? আর এই বয়সে যদি 2 ঘন্টা ধরে না রাখা যায়, তাহলে এই পোলাপাইনের ভবিষ্যৎ অন্ধকার। এই দিনের বিয়ে শাদী করার দরকার নেই। অবশ্যই এটা আবার বাস্তব, এখনকার পোলাপাইন জায়গা থাকতে পাইকে গেছে। কথা কয় না? পাকায় লাইছে মোবাইল টোবাইলে। আমরা যেটা 20 বছর পরে বুঝছি, এখনকার পোলাপাইন এটা 5 বছরে বুঝে লাগে। কথা কয় না? আপনারা রাগ করছেন মনে হয়। আমি আজ যাতে ব্রেক দেওয়া না লাগে, থামা না লাগে, খুব দ্রুত কথাগুলো বলতে হবে, অনেক কথা বলা লাগবে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এরে বাবা, জীবনের শেষ মাহফিল মনে করিয়া, শেষ সুযোগ মনে করিয়া প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নেন রে বাবা। দেখেন, আল্লাহর নবী আমাদেরকে ডেকে বলেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমি টুপিওয়ালা বলি না, নবী বলতেছেন, আপনি যদি নবীর উম্মত হন তাইলে ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের অর্ডার দাও, নামাজের হুকুম দাও, নামাজের আদেশ করো। যখন তোমাদের সন্তানদের বয়স হবে 7 বছর, বলে 7 বছর বয়স যখন তোমার সন্তানের হয়ে যাবে, সন্তানদেরকে নামাজের অর্ডার করো, নামাজের নির্দেশ দাও, সুন্দর সুন্দর কথা বলো, নামাজ শিক্ষা দাও, রুকু সিজদা শিক্ষা দাও, নামাজের নিয়ম কানুন পদ্ধতিগুলো শিক্ষা দিয়া দাও। এবার 7 থেকে যখন 10 বছরে পদার্পণ করে ফেললো, 10 বছর পরে যদি নামাজ না পড়ে, আল্লাহর নবী বলেন, ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 10 বছরে যদি তোমার সন্তান নামাজ না পড়ে, তাইলে আল্লাহর নবী বলেন, পিতা হিসাবে আমি নবী অর্ডার দিলাম, তোমার সন্তানের জন্য বেত হাতে নাও, পিটাইয়া হইলেও সন্তানকে নামাজ পড়াও, কারণ এই সন্তানের কারণে তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা? এখন কে অর্ডার দিবে নামাজের? কে নির্দেশ দিবে? বাপের ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, জুমাও ঠিক মতো পড়তে যায় না। এই বাপ যদি সন্তানকে নামাজের অর্ডার দেয়, ছেলে জীবনেও বাপের অর্ডার মানবে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, অথচ আল্লাহ চান প্রত্যেকটা পিতা যাতে সন্তানকে নামাজের অর্ডার দেয়, নামাজের হুকুম দেয়। আজ আমাদের কপাল পোড়া, বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, সন্তান বলে 10 বছর 20 বছর হয়ে গেল, এখনো কোরআন তেলাওয়াত শিখে নাই, এখনো নামাজের নিয়ম কানুন জানা নাই। এই সন্তান
আদর্শবান সন্তান হবে না, এই সন্তান হবে এমন সন্তান। ওই চট্টগ্রামের ঘটনা দেখলাম, বাবা তাড়াতাড়ি মরে না কেন, সন্তানরা গোপনে মিটিং এ বসিয়া গেল, বাবা মরে না কেন, বাবারে মারার ব্যবস্থা করলো। রাতের বেলা বাবাকে শ্বাসরোধ করিয়া হত্যা করার পর বাবার লাশটা টুকরা টুকরা করে পাথরের ভিতরে লুকায় রাখলো। সন্তানগুলো এমন জাতরেল হয় কেন? বলে বাবা মার গাফলতি এখানের মধ্যে পাওয়া যায়। আমরা সন্তানের ব্যাপারে দায়িত্ববান হতে পারি না, সন্তান দামি সম্পদ, এটা আমরা বুঝি না। এরে বাবা, এমন সন্তান দিয়া কি করবেন যেই সন্তান আপনি বার্ধক্য জনিত কারণে শরীরে কম্পন করতেছে, জিহ্বায় রুচি নাই, কয়েকদিন পর্যন্ত খাবার খাইতে পারেন না, শরীরটা কেমন জানি কাঁপে। সন্তানের সামনে গিয়ে বললেন, রে বাবা, আজকে কয়েকদিন যাবত জিহ্বায় রুচি নাই, আমারে কয়টা টাকা দে, 10টা 1000 টাকা দে, একটা ভালো ডাক্তার দেখাবো, আমি একটা ভালো ডাক্তারের কাছে যাব। সন্তানের জন্য জীবন কোরবানি দিলেন, কোটি কোটি টাকার সম্পদ সন্তানকে দিয়ে দিলেন। সন্তান যদি আপনারে গালি দিয়া বলে টাকা নাই, টাকা দেওয়া যাবে না, বলে এমন বাবা এমন সন্তান থাকার চাইতে না থাকা ভালো। এমন বাবা যদি হও তুমি অযোগ্য বাবা, তুমি ভুল করেছো, এই ভুলের কাফারা এটা জোরে কোন ঠিক কিনা? সন্তান হলে তো এমন সন্তান চাই যে সন্তান আমি চাওয়ার আগে আমার সামনে দাঁড়ায় বলবে, বাবা কিছু লাগবে নি তোমার? বাবা কেমন কেমন লাগে, শরীর খারাপ নাকি, চেহারাতে হাত দিয়ে দেখবে তাপমাত্রা বেশি নাকি, কাপড়টা ময়লা দেখলে নিজের হাত দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করবে। বলে এমন সন্তান যদি হয় এটা সৌভাগ্য। বলেন এমন সন্তান চাইনি? কবুল করার মালিক আল্লাহ, জোরে বলেন চাইনি? তাইলে আমাদের দায়িত্ব পালন করার প্রয়োজন আছে না নাই? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, মা নাই বাবা নাই, এমন আদর্শবান মাও নাই বাবাও নাই, এজন্য আজকে সুসন্তান পয়দা হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা নাই, বলে বাবার মতো বাবা নাই, এজন্য তিনাদের মতো সন্তান বর্তমানে পয়দা হয় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা নাই, এজন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পয়দা হবে না। মুসলমান নবীর আশিকের দল বায়াজিদ বুস্তামির মায়ের মতো মা নাই বাবা নাই, এজন্য তিনাদের মতো আল্লাহর ওলিও পয়দা হয় না। কসম আল্লাহর, তাদের মতো মা বাবা যদি এখনো পাওয়া যায় তাইলে এখনো জমিনে খাজা মাইনুদ্দিন পয়দা হবে, জোরে কোন ঠিক কিনা? মাও দায়িত্ব পালন করে না, বাবাও করে না। প্রত্যেকটা সুসন্তান, আদর্শবান সন্তান, সফল সন্তানের পেছনে সব থেকে বড় ভূমিকা মা আর বাবার। তবে বাবার থেকে মায়ের বেশি, কথা কয় না? বাবার 10 ভাগ, মায়ের 90 ভাগ। এই জন্য আয়াত আসবে একটু পরে, আল্লাহ মায়ের কথা একটু স্পেশাল ভাবে বলেছেন। চিল্লে বলবেন আল্লাহু আকবার। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন, সংক্ষেপে কিছু শোনা যায়। দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, কেমনে এত বড় আল্লাহর ওলি হয়েছেন? বলে মা বাবা আল্লাহর দেয়া দায়িত্ব পালন করেছেন, এজন্য এমন সন্তান পয়দা হয়েছে। একদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সামনে দাঁড়াইয়া খুব উজ্জীবিত লাগতেছে, খুব খুশি লাগতেছে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, তোর এত আনন্দিত লাগে কেন, এত খুশি কেন? বলে মা, এই সফরে একটা হিসাব মিলাইলাম, এই সফরে হিসাব মিলাইয়া আলহামদুলিল্লাহ একটা হিসাব করলাম, আল্লাহর শুকর, এই লম্বা সফরে এক সফরে 7 লাখ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? কাদের বিরুদ্ধে আমরা কথা বলি? ওরা কারা আর আমরা কারা? এক সফরে 7 লাখ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। সারা জীবনে তো 5 জন হয় না,
আর আমরা তিনাদের বিরুদ্ধে কথা বলি। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মা মাগো মা, আল্লাহর দরবারে শুকর, এই সফরে শুধু 7 লাখ হিন্দু মুসলমান হয়েছে তা না, আরেকটা হিসাব মিলাইলাম, হিসাব তো এইভাবে করি না, হিসাব মিলায় দেখলাম এই এক সফরে 70 লক্ষ মুসলমান তওবা করেছে, গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করেছে। জোরে কোন আল্লাহু আকবার। মা বলে, এই জন্য তুমি খুশি? বলে, মা এই জন্যই তো খুশি। এবার মা ডাক দিয়া বলে, রে বাবা, এটা তোমার কামালত না, এটা আমি মায়ের কামালত। শুনিয়া লও, আমি মা তুই যখন পেটে ছিলি তখন সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করতাম, তাহাজ্জুদ গুজারিয়া সময় কাটায়া দিতাম, লম্বা লম্বা সিজদায় সময় দিতাম, আর প্রতিনিয়ত মাওলার দরবারে রোনাজারি করতাম, কান্না করতাম, বলতাম, আল্লাহ তোমার কাছে এমন সন্তান চাই যেই সন্তানের উসিলায় লাখ লাখ পথহারা মানুষ পথের সন্ধান পেয়ে যাবে। আল্লাহর দরবারে শুকর, আমার আল্লাহ আমার দোয়া মঞ্জুর করেছেন, আমার দোয়া কবুল করেছেন। শুধু তাই না, তুই যখন দুগ্ধ পান করতি আমি আগে ওযু করতাম, ওযু করিয়া পরে তোরে আমি দুধ পান করাইতাম, ওযু ছাড়া আমি তোরে কখনো দুধ পান করাইতাম না। শুধু তাই না, আমি যখন তোরে দুধ পান করাইতাম আমি আমার ঠোঁট নাড়ায়া নাড়ায়া কোরআনের তেলাওয়াত তোরে শোনাইতাম। আমি ছোটবেলায় নজর দিয়া দেখতাম তোর ওই ছোটবেলার কথা বলতেছি, তুই আমার ঠোঁটের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতি, যেন তখনই তুই তেলাওয়াত করবি এমন এমন ভাব তুই দেখাইবি। আমি বুঝতে পারছিলাম আমার সন্তান সাধারণ সন্তান হবে না, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিছে। এই সন্তান এমন সন্তান হবে যেই সন্তানের উসিলায় লক্ষ লক্ষ অমুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এইরকম মা নাই, এজন্য খাজা মাইনুদ্দিন পয়দা হয় না। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন, বাইজিদ বুস্তামি আল্লাহর বান্দা, জগৎ বিখ্যাত ওলি, বাবা হারা সন্তান, মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় হুজুরের সামনে দিয়ে আসলো। ডাক দিয়া বলল, হুজুর দিয়া গেলাম, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় আমি ওয়াকফ করিয়া দিয়ে গেলাম। এমনটা যাতে না হয় 2 দিন পর পর বাড়ি যাবে, ইলম থেকে মাহরুম হবে। আমি চাই আমার সন্তান ওই দিনই আমার ঘরের দরওয়াজায় যাবে, যেদিন ইলমে আমলে পরিপূর্ণ মানুষ হবে। এর আগে যাতে সন্তান আমার ঘরের দরওয়াজায় না যায়। বাইজিদ অনেকদিন মাদ্রাসায় কাটানোর পর হঠাৎ একদিন মন ছুটিয়া যায়, মাকে দেখার জন্য মন অস্থির। হুজুরের সামনে গিয়া চোখের পানি নিয়ে কান্না আরম্ভ করে। হুজুরের মায়া লাগিয়া যায়, বলে, বাবা কান্না করো কেন? বলে, হুজুর মায়ের জন্য মনটা ছুটিয়া গেল, একটু যদি অনুমতি দেন আমি আমার মায়ের কাছে যাব, মাকে দেখতে যাব। হুজুর মায়া লাগিয়া গেল, বায়েজিদকে ছুটি দিয়া দিল। বায়েজিদ বহু কষ্ট করিয়া ঘরের দরওয়াজায় আসিয়া ভেতর দিক থেকে দরজা বন্ধ পাইলেন, মাকে ডাক দিলেন, মা। ভেতর থেকে সারা শব্দ নাই। আবার ডাক দিলেন, মা। কোনো সারা শব্দ নাই। ডাকটায় মা। এবার ভেতর থেকে আস্তে করে আওয়াজ কি? বলে, মা আমি তোমার বায়েজিদ, একটু দরওয়াজাটা খোলো। মা ডাক দিয়ে বলে, কোন বায়েজিদ? আমারও এক বায়েজিদ আছে যাকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিছি। আমার বায়েজিদ পরিপূর্ণ মানুষ হওয়ার আগে আমার ঘরে দরওয়াজায় আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, এই যে বায়েজিদ বুস্তামি মাকে দরওয়াজায় দাঁড়ায়া ডাক দিতেছে, মা ভেতর থেকে বলতেছে, কে? বলে, আমি বায়েজিদ। মা বলে, কোন বায়েজিদ? আমি তোমার বায়েজিদ। বলে, না না, আমার এক বায়েজিদ আছে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, মানুষ হওয়ার আগে আসবে না, হিসাব মতে এখনো হয় নাই। এ মুসলমান, আমি জানতে চাই, সন্তান যে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলিয়া ডাক দেয়,
বলেন মা কি বুঝে না? আমার কলিজার টুকরা সন্তান আমারে ডাকতেছে, বলেন মা কি বুঝে না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন মা কি বুঝে না? বলে মা তো এমন মা, ঘরের দরওয়াজায় দাঁড়ায় ডাকা লাগবে না। সন্তান যদি হাজার হাজার মাইল দূরেও মুসিবতে পড়ে যায়, হাজার হাজার মাইল দূর থেকেও বিপদে পড়িয়া যদি মা মা বলিয়া ডাক দেয়, দুনিয়ার পশু পাখি জানার আগেও, কেউ জানার আগেও মায়ের কলিজায় খবর যায় আমার কলিজার টুকরা সন্তানের মুসিবত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এই কথাটা যিনি লিখেছেন, আমি এটার তাজা বাস্তবতা নিজের চোখ দিয়ে দেখেছি। সংক্ষেপে শোনায় দিতেছে, একটু দিলটা নরম করে দাও রে বাবা। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাকা লাগে না, হাজার মাইল দূরে যদি মা বলে ডাক দেওয়া হয়, মায়ের কলিজার ভিতরে ডাকের সিগন্যাল গিয়া লাগিয়া যায়। আমার মেজো ভাই বিকাল বেলা তার বন্ধুর জন্য পাত্রী দেখতে যাবে। বন্ধুকে বিয়ে করাইয়া নিয়ে আসবে বলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিল। শীতের মৌসুম, বিকাল বেলা, কুয়াশার রাত, রাত্র 10টা 11টা 12টা বাজিয়া গেল। বলে মা শুধু একবার ঘরে যায় আবার বাহিরে আসে, একবার ঘরে যায় আবার বাহিরে আসে। ডাক দিয়ে বললাম মা এত অস্থিরতার কি আছে? বলে আমার কলিজার টুকরা সন্তানের মনে হয় কোনো মুসিবত হয়েছে, কোনো কষ্ট হয়েছে, একটু ফোনটা লাগা, একটু খবর নে, মনে হয় কোনো মুসিবত হয়েছে। ডাক দিয়া বললাম মা মাগো, ভাই তো এমনিতে রাত করে ঘরে আসে, আজকে তো কাজে গেছে, রাত হবে, টেনশনের কোনো কারণ নাই, বিয়ে শাদীর ব্যাপার সময় তো লাগবেই। বলে না না না, অন্য কোন রাত আমার কলিজা এমন ধরপড় ধরপড় করে না, আজ আমার কলিজা ধরপড় ধরপড় করতেছে, মনে হয় আমার সন্তানের বড় কোনো মুসিবত হয়ে গেছে। রাত 12টার পর খবর পাইলাম, ফোন পাইলাম, ভাই অ্যাক্সিডেন্ট করেছে। বলে পথিমধ্যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে কুমিল্লা হসপিটালে ভর্তি আছে। বলে রাত্র প্রায় 2টা বাজিয়া গেল, হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, গাড়িতে উঠিয়া গেলাম, রওনা দিলাম, দেখার জন্য যাব, প্রয়োজনীয় মাল সামানা নিয়ে রেডি হয়ে গেলাম। যেই মাত্র গাড়িতে উঠলাম, ফোন দিয়া বলতেছে আর আসার প্রয়োজন নাই, আমরা নিজেরাই চলে আসতেছি, আমরা নিয়ে আসতেছি, আর টেনশন করা লাগবে না, আর কষ্ট করার প্রয়োজন নাই, তোমার ভাই জন্মের মতো ঘুমায় গেছে। ফজরের আগে ঘরের দরওয়াজায় হাজির, জীবন্ত একটা মানুষ, তরতাজা একটা মানুষ ঘর থেকে বের হলো, বিয়ে শাদীর উদ্দেশ্যে গেল, বাড়িতে ফিরলো তাজা লাশ হয়ে গেল। বলে এই যে তাজা লাশ হয়ে ফিরে আসলো, মা জননী রাতের বেলা একবার ঘরে ঢুকলো, আবার বাহিরে গেল। আমি নিজের চোখ দিয়ে দেখলাম এই যে মা ধরপড় করেছে, অস্থিরতা দেখাইছে, এমনি এমনি না, ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে কষ্ট পাইয়া মা মা বলে ডাক দিছিল, প্রত্যেকটা ডাক মায়ের কলিজার ভিতরে আঘাত মারছিল। এজন্য মা রাতের বেলা ঘুমাইতে পারে নাই, শুধু বারবার বলছে আমার ভালো লাগে না। এই মা তো এমনই মা, সন্তান হাজার মাইল দূরে যদি মুসিবতে পড়িয়া মা বলিয়া ডাক দেয়, বলে সন্তান মা মা বলে ডাক দিতে দেরি হয়, মায়ের কলিজায় সিগন্যাল মারতে দেরি হয় না। কিন্তু বায়েজিদের মা, বায়েজিদ ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলে ডাকে, মা ভেতর থেকে বলে কে? বলে আমি তোমার বায়েজিদ। বলে না না না, আমার বায়েজিদকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসছি, পরিপূর্ণ মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করিয়া চোখের পানিগুলো মুছিয়া
মাদ্রাসায় চলে যায়। হুজুর ডাক দিয়ে বলে, রে বাবা গেলা কয়েকদিন থাকলা না, চলে আসলা, ঘটনাটা কি? বলে, হুজুর মা দরওয়াজাটাও খোলে নাই। বলে, মা বলছে আমি নাকি তার বাইজিদ না, তিনারও নাকি এক বাইজিদ আছে, আল্লাহর রাস্তায় যারে দিয়ে দিছে, মানুষ হওয়ার আগে ঘরের দরওয়াজায় যাবে না। হুজুর সন্তানকে বুকের সাথে মিশাইয়া ডাক দিয়া বলে, রে বাবা শুনিয়া লও, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় কর, মন খারাপ করার কোনো কারণ নাই। আমার আল্লাহ এমন মা কপালে মিলাই দিছে, বলে তোর এই মায়ের উসিলায় আল্লাহ তোর এমন পর্যায়ে কবুল করবে তুই এটা কল্পনাও করতে পারবি না। তাকায় দেখে না বাইজিদের ঘটনা আমি আপনাদের সামনে শুনাই। বলে জগৎ বিখ্যাত আল্লাহ প্রিয় বান্দা হয়ে গেল মা বাবার প্রচেষ্টার কারণে, মা বাবার মেহনতের কারণে। কপাল পোড়ার দাও, আজকে আমরা বাপ মা ভালো না, গাছ ভালো না, ভালো ফল আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। যদি চাও সন্তানের হাতের মাইর না খাইবা, যদি চাও সন্তান চোর হবে না, বাটপার হবে না, সন্ত্রাস হবে না, তাইলে শুনিয়া লও সন্তানের যত্ন নাও, নিজে এমন যোগ্যতা অর্জন করো যাতে সন্তানের সামনে দাঁড়াইয়া সন্তানকে উপদেশ দিতে পারো। বলেন আমরা এমন যোগ্যতা অর্জন করতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। আল্লাহ বলেন দোস্ত আপনি শোনা দেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম তিনার সন্তানকে বলেছিলেন ওয়াহুয়া ইয়াইজুহু, আল্লাহ বলেন উপদেশ দিতে গিয়া ওয়াজ শোনাইতে গিয়া বলেছিলেন ইয়া বুনাইয়া, বড় মায়ার ডাক, বড় কলিজার ডাক, ভেতরের ডাক দিয়ে বলি ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে শিরিক করবি না, অংশীদার সাব্যস্ত করবি না। শুনিয়া লও এই শিরিক করা হলো সবথেকে ভয়ঙ্কর অপরাধ, সবথেকে মারাত্মক অপরাধ। আমার আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে বড় অপরাধ, শিরিক হলো সবথেকে জঘন্য অপরাধ। মুসলমান নবীর আশিকের দল, একজন পিতা সন্তানকে কলিজার সাথে মিলাইয়া এই যে ইয়া বুনাইয়া, এটা বড় ভালোবাসার ডাক, এটা বড় মহব্বতের ডাক, কলিজার ভিতরের ডাক। বলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবথেকে বড় অপরাধ। পিতা সন্তানকে বড় মায়া করে বুঝাইতেছে। আরো কি কি বলেছেন সংক্ষেপে বলছি, একটু দিল নিয়ে শুনে নেন। লোকমান হাকিম প্রথমে বলে দিলেন আমার আল্লাহ যে অপরাধ সহ্য করেন না, যে অপরাধ পছন্দ করেন না, ক্ষমা করেন না, মাফ করেন না, যেটা সবথেকে বড় অপরাধ এটা জানায় দিলেন। এরপরে সন্তানকে কলিজার সাথে মিশায়া বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা খবীর। বিরক্ত হইতেছেন আপনারা? আজকে একটু আগামোনা বন্ধ করে দিবেন। ছোট ভাই কই যাও? যাও, একটু আগামোনা বন্ধ করবো বাবা। আর সামান্য সময় একটু দিল দিয়া শেষ কথাগুলো মনোযোগ দিয়া শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নড়াচড়া কইরেন না, উঠা বসা কইরেন না, একটু কষ্ট করে বসেন। আমরা মেসির পাগল, নেইমারের পাগল, খেলার বাকি আছে 20 মিনিট।
ধরছে প্রস্রাবে, প্রস্রাব টস্রাব গুল্লি মারি পরে, খেলা ড্র একটা একটা, গোল একটা হইলেই জিতে গেল। প্রস্রাব পরে করা যাইব, আগে খেলা শেষ করি। কথা কয় না? এটা মহব্বত। এটা কি মহব্বত? ওই জায়গায় মহব্বত দেখাইলে ধরা খাইবেন, ধরা পড়বেন। আর এখানে যদি একটু মহব্বত দেখাইয়া বসতে পারেন, কপাল খুলে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? দেখেন লোকমান হাকিম সন্তানকে আল্লাহ যেটা অপছন্দ করেন ওটা শুনাইয়া দিছেন। সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় অন্যায় কোনটা এটা জানাইয়া দিছেন। এরপরে আল্লাহর ব্যাপারে আকীদা বিশ্বাস দিলের ভিতরে ঢুকায় দেয়। বাবা সন্তানকে মায়া করিয়া ডাক দিয়া বলে, রে কলিজার টুকরা সন্তান, শুনিয়া লও, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব একজনের। বলে সব আমার আল্লাহর বাহিনী, আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ সব দেখেন, আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো কিছুই নাই। জোরে কোন আল্লাহু আকবার। অতএব তুমি মনে করবা চুপি চুপি আমি গুনাহ করলে পর্দার আড়ালে কেউ দেখবে না, মনে রাখবা একজন দেখেন। তিনি কে? তিনি কেমন দেখেন? তিনি শুধু তোমারে দেখেন না। সন্তানকে বাবা বলতেছে, শোনো, ছোট সন্তানকে বাবা কলজার সাথে মিশায়া কি শিখায় আর আমরা কি শিখাই? বাবা ডাক দিয়া বলে, আমার আল্লাহ কেমন দেখে শোনো। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। ও কলিজার টুকরা সন্তান, যদি ছোট একটা জিনিস, বলে কত ছোট? সরিষার দানার চাইতেও ছোট। এই ছেলেরা, আমি কি বলি শোনো, একটা সরিষার দানার চাইতেও ছোট এমন একটা বস্তু, এমন একটা জিনিস যদি ফাতাকুন, সেটা থাকে, অবস্থান করে, ফি সাখরাতিন, দুনিয়ার অসংখ্য পাথর, অসংখ্য পাথরের কোন একটা পাথরের ভিতরে। বলে দুনিয়ার অসংখ্য পাথর। আমি আপনাদেরকে শুধু জাফলং এর পাথরের কথা বললাম। ওই জাফলং এ গিয়া যদি আপনাকে বলা হয় সরিষার দানার চাইতে ছোট একটা জিনিস এই পাথরের মাঝখানে ফালায় নিচে বের করে দাও, বলে দুনিয়ার এমন কোনো মেশিন নাই, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে শুধু জাফলং এর পাথরগুলো থেকে এই সরিষার দানা বের করতে পারে। আছে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন আছে? ওই সাদা পাথরের জায়গায় যদি একটা সরিষার দানা ফেলে দেওয়া হয়, দুনিয়ার সব মেশিন ফেল, এটা বের করতে পারবে না। আর এই লোকমান হাকিম সন্তানের ব্যাপারে, সন্তানকে আল্লাহর ব্যাপারে আকীদা শিক্ষা দেয়, আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। ও সন্তান, আমার আল্লাহ জানেন না এমন কিছুই নাই, আমার আল্লাহ দেখেন না এমন কিছুই নাই, আমার আল্লাহ দেখেন। কেমন দেখেন শুনে নাও। বাবা সন্তানরে বলে যদি সরিষার দানার চাইতে ছোট জিনিস ফাতাকুন, সেটা অবস্থান করে থাকে, ফি সাখরাতিন, দুনিয়ার অসংখ্য পাথরের কোন একটা পাথরের ভিতরে, আও ফিস সামাওয়াতি, আসমান সমূহের কোন এক কোণায় যদি পড়ে থাকে, আও ফিল আরদি, জমিন সমূহের কোন এক কোণায়, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ কেমন দেখে? আমার আল্লাহ ওই ছোট সরিষার দানার চাইতেও ছোট জিনিসটা বের করতে কোনো সময় লাগবে না, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা বের করে আনতে পারেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। বলেন কেউ যেটা দেখে না সেটা একজন দেখেন, বলেন তিনি কে? কেউ যেটা শোনে না সেটা একজন শোনেন, তিনি কে? এই ছেলেরা, এই আমার দিকে তাকাও। কারো পক্ষে যেটা দেখা সম্ভব না, কারো পক্ষে যেটা শোনা সম্ভব না,
সেটা একজন শোনেন বাবা কলিজা থেকে আবার মহব্বতের আওয়াজে বলেন তিনি কে? কসম আল্লাহর, ধরা যখন পড়বেন তখন বুঝে আসবে গোটা জিন্দিগি হেলায় খেলায় কাটায় দিলাম, গোটা জিন্দিগি নাফরমানিতে কাটায় দিলাম। দুনিয়াদারির হিসাব ভালোই বুঝলাম, মাছের ব্যবসা ভালো বুঝলাম, সিএনজির ড্রাইভার তার ওই ড্রাইভারই ভালো বুঝলো, ডাক্তার তার ডাক্তারই ভালো বুঝলো, ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারই ভালো বুঝলো, পুলিশ তার চাকরি বুঝলো। বলে প্রত্যেকটা বান্দা যে যেই পেশায় আছে ওটা সে ভালোই বুঝলো, কিন্তু কপাল পোড়া আখিরাত বুঝলো না। আল্লাহ বলেন এদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাষবাস এটা ভালোই বুঝো, দুনিয়াদারি তোমরা ভালোই বুঝো, কিন্তু আখিরাতের ব্যাপারে তোমরা একেবারে গাফিল উদাসীন। এই মুসলমান নবীর আশিকের দল, দুনিয়াটা কিছুই না, এই যে আসলাম আমার হায়াত কিন্তু শেষ হয়ে গেল। কোন দিক দিয়ে 40 বছর 50 বছর চলিয়া গেল টেরও পাইলাম না। বলে 100 বছর যদি হায়াত পাও ওটাও লম্বা কিছু না, চোখের পলকেই দেখবা 100 বছর কোন দিক দিয়ে চলিয়া গেল খবরও পাইবা না। একদিন দেখবা আজরাইল সামনে হাজির, যেদিন আজরাইল সামনে হাজির হবে সেদিন আর ধমকায়া বয়ান করা লাগবে না, সব বয়ান অটো বুঝে চলে আসবে। বলে লোহা আগুনে গেলে নরম হয়, আর মানুষ আজরাইলকে দেখার পর নরম হবে, সোজা হবে, কিন্তু যতক্ষণে বুঝে আসবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে বুঝে আসিয়া কোনো লাভ হবে না রে বাবা। এখন যদি বুঝে আসে কপালটা খুলিয়া যাবে। বলেন সময় থাকতে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতে চাই কি চাই না? একটু মাওলার কথাগুলো শোনো। লোকমান হাকিম সন্তানকে আখিরাত বুঝায়, সন্তানকে বুঝায় আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আমার আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ সব কিছুই দেখেন, আল্লাহ দেখেন না এমন কিছুই নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জদায়ে ফুলতুলি, তিনি চলে আসছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বললাম যে আমরা একজন এমন পিতা হতে হবে আল্লাহ যেমনটা চায়, সন্তানকে ওয়াজ করার যোগ্যতা আমরা অর্জন করতে হবে। তাইলে এই সন্তান অটো আমার পাগল হবে, এই সন্তান অটো আমার পাগল হবে, এটারে আর আমরা ওয়াজ করে বোঝান লাগবো না, এটা এমনিতেই আপনার পাগল হবে। তো আমরা এমন পিতা হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন।